হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল মায়ের বাড়ি ফেরার দিন আর আমার বাড়ি যাওয়ার দিন। প্রত্যেকবারই কিন্তু আমি দুবার করে বাড়ি আসি, তবে এইবারের আসাটা খুব স্পেশাল ছিল আমাদের সকলের। কেন স্পেশাল? আরে সেই দিনটাতেই তো আমি আর মা দুজনকে সম্পূর্ণতা দিতে পেরেছিলাম। ভীষণই আনন্দের একটা দিন। আমার বিয়ের পরে এই প্রথমবার বাড়ি যাওয়া, এর আগে যাওয়া হয়নি। কখনো পড়াশোনার চাপে, কখনো কাজের চাপে, কলেজ থেকে ছুটি না পাওয়ার জন্য। চলো তাহলে দিনটা কিভাবে শুরু করলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:40-এ। তো আমরা সেই হিসেবে ডিসাইড করলাম যে ওই 5টা নাগাদ উঠলেই যথেষ্ট। তার কারণ শুধু চান করব আর একটু কিছু খাবো, বেরিয়ে পড়ব। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, ছোট্ট মতন। কীরকম টুইস্ট? মায়ের টুইস্ট। মা আমার ভোরবেলায়, ভোর বলাটা ভুল হবে, মাঝরাত্রির 3:45 থেকে চান ঠান করে রেডি হয়ে বসে রয়েছে। এবং শুধু তাই নয়, অত ভোরবেলায় উঠে তিনি রেডি হয়ে আমাকেও ডাকতে শুরু করেছেন, ওরে ওঠ, অনেক দেরি হয়ে গেল, এইবার ঘুমোলে কিন্তু ফ্লাইট মিস করব আমরা সবাই। 3:45টা নাকি অনেকটা দেরি। আর আমিও তো মেয়ে, মায়ের কথা তো একবারে শুনবো না। আর একটু শুনেও না শোনার মতন করে ওপাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম আবার। ব্যাস, তারপরে আরেকবার ডেকে উঠলো একদম জোর গলায় তখন, তুই থাকলে থাক, আমি মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়ছি। আমি আর সোহাগপুরি ফ্লাইট মিস করতে পারবো না, আমরা বেরিয়ে পড়ছি, আমরা রেডি হয়ে গেছি, তুই যা করবি কর। মায়ের এই আওয়াজ শুনে কজন ঘুমাতে পারে? ব্যাস, আমিও চলে গেলাম একদম স্নান টান করে রেডি হতে। আর বলে না সেই মর্নিং শোজ দ্য ডে, তো বছরের প্রথমই মানে জন্মদিনের প্রথম দিনই ভোরবেলায় ঘুম থেকে উঠে সুন্দর বকা খেলাম। তো এইবারেও বুঝে গেলাম যে এই বছরটা আমার পুরোটাই কিন্তু আবারও বকা খেয়েই যাবে। যাই হোক, মায়ের এই বকাটাই কিন্তু আমার কাছে আদর আর আশীর্বাদ। জোরে বলো একটু। বলছি যে আমিও রামা হাউস যাচ্ছি। আর আমাদের আসানসোল নয়, আর আমাদের কলকাতার মধ্যে ওই যে ওরকম। আর সই তোমার কে হয় মাম্মা? আমার ফ্রেন্ড বন্ধু। এই টাকা সই তোমার কে হয়? কই দেখি, শোনো ভালো করে বলো। সই আমার নানি হয়। আর আর আমার বন্ধু হয়, ফ্রেন্ড হয়। আর এবার দেখ স্টার্ট হবে। যেহেতু 10:40-এ ফ্লাইট, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হতো। তো আমরা ওই 7টা, সোয়া 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগে যেতে। আর খুব ট্রাফিক থাকলে 2-2.5 ঘন্টাও লেগে যায়। তো আমরা রিস্ক নিতে চাইনি, 6:45টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আর খুব একটা দেরিও হয়নি, সেই দিন খুব একটা ট্রাফিক ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে সকাল সকাল বেরিয়েছিলাম, তো সেই জন্য খুব একটা ট্রাফিক পাইনি। মোটামুটি ওই 8:30 নাগাদ আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। অনেক সময় এয়ারপোর্টে গিয়েও কিন্তু বিশাল লম্বা লাইন থাকে। তো সেইবারে সেই লম্বা লাইনটাও পাইনি, বাই গডস গ্রেস, নয়তো এমনিতে কিন্তু অনেকটা ভিড় থাকে। যাই হোক, তো আমরা ঢুকি ভেতরে এবং অনেক ধরনের ফর্ম্যালিটিস থাকে, সেগুলো সমস্ত কমপ্লিট করে আমরা গিয়ে পরে গেটে বসি। পৌঁছে গিয়ে সেখানে বসে সেরকম আর একেবারেই কোনো কাজ ছিল না। তো একটু ঘোরাফেরা, একটু গল্প করা, একটু ছবি তোলা, এইভাবেই সময়টা আমরা সবাই মিলে কাটালাম। তবে এবারে কিন্তু সেই তেপান্তরে আমাদের গেট নাম্বার পড়েছিল, মানে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার মতন আমরা এয়ারপোর্টের ভেতরে আবার হেঁটেছি গেট খোঁজার জন্য। 34 কি 36 গেট নাম্বার এরকম কিছু একটা ছিল, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, রাফলি মনে আছে। তো বেশ খানিকটা দূর ছিল, হাঁটতেও অনেকখানি সময় গেছে।
ব্যাস এইভাবেই আমার সুন্দর করে দিনটা শুরু হয়েছিল। আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে, যাতে তারাও ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট না করে যেও না। তোমরা কিন্তু জানিও যে তোমরা কে কোথার থেকে দেখছো। তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে, আমার আরও এন্থু আসে, আরও ভিডিও দিতে আমি মোটিভেটেড হই। তো সুতরাং অবশ্যই কমেন্টটা করো আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে যেও না। চলো তাহলে টাটা, আজকের মতন এইটুকুই। সবাই ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই।